জিয়া রহমান সাহেবকে আমি নিজে দেখছি, নিজে হাত মিলাইছি। ইনশাল্লাহ আমার এই পুরো গরিমা আছে এবং গৌরব আছে। আপনি আমাদের জন্য কি করতে পারেন? জিয়া রহমান সাহেবের খাতে খামারের কাছে আমাদেরকে বহুত উৎসব দিছে। কক্সবাজার রাশিয়ান ফিশারিতে যখন আজিমুন্নান ফিশারিতে চাকরি করছিলাম, তখন উনি আমাদের সাথে সুটকি পর্যন্ত উঠাইছে আমার নিজের হাতে। তো আপনি আমাদের জন্য কি করতে পারেন? কোনো সময় ভোট দিতাম পারছি না, এই সুযোগ পাইছি না। আমার ভাই বোনদের রক্তর বিনিময়ে যে এই সুযোগ আইছে, আমরা এখন মারতে পারলাম। আমরাও চাইলাম যে যাইতা বিএমপি, বা আমরাও ভোট দিতাম। সবসময় আমরা সাপোর্ট করি বিএমপি রে। তো অনেক তো দেশের মাঝে অশান্তি দেখছি, তখন আমরা চাইলাম যে আপনারা ভোট দিয়া জয়যুক্ত করতাম, পাশ হইয়া দেখি আমরা লাই কিতা করবা, যে আমরা গরিবরা লাই কিতা করবো। আমরা তো সবসময় চাই যে আমরা তো বড় লোকের কাছে কোনো সময় কিছু চাইতে পারি না, কইতেও পারি না। আমরা খোয়ার মতো একজন নেতা চাই বালা, যে আমরা কাছে আমরা গিয়ে তার কাছে সবসময় চাইতে পারি, কইতাম পারি। আমরা পাই আপনার কাছে সুযোগ সুবিধা। এমন নেতা আমরা চাইলাম যে আপনার পাশকা আমরা গিয়ে আমরা আপনার কাছে যাতে আমরা দুঃখ সুখের কথা শেয়ার করতে পারি, বা আপনার আমরা লইয়া চিন্তা ভাবনা করবেন। তো আশা করি আমি চাইবো আপনারা কি তা করবা, আমরা লাগিয়ে কইয়া যাইবা। আমরা টাকা দিয়ে খাই, আমরা তো মাংনা কিছু এদেশে খাই না, কিনে কষ্ট করে কিনে খেতে হয়। কিন্তু প্রত্যেকটা জিনিসের ফরমালিন কেন? এই ফরমালিন নিয়ে অনেক যুদ্ধ হয়, কিন্তু সমাধান হয় না। এগুলো সমাধান চাই। আশা করি ভাইয়া এগুলো বিষয়ে খেয়াল করবেন। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাই আনাচে কানাচে কিছু কিশোর গ্যাং নামে কিছু ছেলে উৎপাদন হয়েছে। এরা বিভিন্নদের গাঁজা, হিরোইন এসব সেবন করে, এমনকি বিভিন্ন মা বোনরা রাস্তায় চলাফেরা করলে ওদেরকে ইপিদিন সহকারে করে আর কি। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের অনুষ্ঠান ওয়ার্ডের যে যারা আছে নেতা কর্মীরা, ওরা যেন এটা দমন করে। আর আপনার কাছে এইটাই বলবো। রাস্তার কিশোর গ্যাং, ইপটিজিং, মাদক বিক্রি, মাদক সেবন, এই যে কিশোর গ্যাং, এগুলোর উৎপত্তি হইতে কি গত 1.5 দশক গেছে, 16-17 বছর গেছে, যখন ক্ষমতাসীন দলে আওয়ামী লীগে এই সমস্ত কম বয়সী ছেলেদের ব্যবহার করছে, যাতে বিভিন্নভাবে তারার দলের ভিতর গ্রুপিং বা রাজনৈতিক প্রতিপক্ষরে শায়েস্তা করার লাগি এরারে ব্যবহার করছে। এরারে অস্ত্র দিছে, দেশীয় অস্ত্র দিছে, আগ্নেয়াস্ত্র দিছে। এবং এরা যখন মাদকাসক্ত হইছে, এতে এরার রাজনৈতিক পৃষ্ঠপোষক কখনো কিছু আয় যায় না। এরা তো এরার ভালো মন্দ দেখছে না, এরারে ব্যবহার করার চেষ্টা করছে। এই যে 10টা, 20টা, 30টা, 40টা কম বয়সী ছেলে এক জায়গা হইলে এরার ভিতরে তো ন্যায় অন্যায় বোধ থাকে না। তো এই কিশোর গ্যাং, এই জিনিসগুলোরে আমরা কঠোরভাবে মোকাবেলা করবো যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পাই। কঠোরভাবে রাস্তা ছাড়াইয়া জটলা করতা, ইপটিজিং করতা, আইনে এই সমস্ত অপচেষ্টা যারা করার চেষ্টা করবা, আইনি পন্থায় আর চাল তুল কিতা করবো। জিয়াউর রহমান সাহেব যেটা করছিল আমরা কিতা করবো? আপনারা লাগি ফরার লাগিও আমরা এই মেঘে বিজরা, আপনারা লাগে করার লাগে আমরা 15 বছর রাস্তা খাটাইছি। আমরা এই সিলেট মিল ফ্যাক্টরি করতাম চাই, যাতে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর মানুষের কর্মসংস্থান হয়। আমরা শ্রমজীবী মানুষের লাগি মাদক মুক্ত করতাম চাই, তীর খেলা মুক্ত করতাম চাই। এবং আমরা শ্রমজীবী মানুষের সন্তান হলে যাতে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ পায়, এটার নিশ্চয়তা সৃষ্টি করতাম চাই। মেঘ আইসে আজকেও আপনারা টাফ উঠাইতাম নাই, আর একদিন হুকনার মাঝে সুযোগ আইলে সামনাসামনি আলাপ করবো। আর যা কইয়া গেলাম দোয়া করুন জানি ইনশাল্লাহ এগুন সম্পন্ন করিয়া আপনারা সামনে আবার হাজির হইতাম।